ডিসেম্বরের শেষবেলা ক্যালেন্ডারের পাতা বলছে বিদায় নিতে চলেছে আরও একটি বছর, কিন্তু প্রকৃতির মেজাজ এবার একদম ভিন্ন। হাড় কাঁপানো শীত, কুয়াশার চাদর আর মেঘলা আকাশ সব মিলিয়ে এক অদ্ভুত স্যাঁতসেঁতে পরিবেশে বন্দী হয়ে পড়েছে জনজীবন। উত্তর থেকে আসা হিমেল হাওয়ায় কাঁপছে সারা দেশ। 30শে ডিসেম্বর ও 31শে ডিসেম্বর, বছরের শেষ দুটি দিন প্রকৃতি যেন এক অন্য রূপ ধারণ করতে চলেছে। কিন্তু কেন এই হঠাৎ পরিবর্তন? কেন এই কনকনে ঠান্ডার সঙ্গে মেঘলা আকাশ? আজ আমরা জানাবো আবহাওয়ার এই খামখেয়ালিপনা আচরণ এবং জানুয়ারি শুরুতে ধেয়ে আসা পশ্চিমী ঝঞ্ঝা সম্পর্কে। 30শে ডিসেম্বর সকাল থেকেই দেশের অধিকাংশ অঞ্চলে সূর্যের দেখা মেলা ভার হবে। দিনভর এই রকম স্যাঁতসেঁতে পরিবেশ থাকবে। কুয়াশার ঘনাঘটা আর মেঘলা আকাশ মিলেমিশে হাহাকার হবে। হাওয়া অফিস বলছে এই স্যাঁতসেঁতে ভাব আরও বাড়বে। বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে শীতের তীব্রতা শরীরে বিঁধছে কাটার মতো। শুধু কি উত্তরবঙ্গ? না, ঢাকা, খুলনা, বরিশাল সহ দেশের অধিকাংশ অঞ্চলেও এখন বইছে হিমেল বাতাস। বিশেষ করে 31শে ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ দিনটিতেও এই অবস্থায় খুব একটা উন্নতি হবে না। মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে। ফলে দিন আর রাতের তাপমাত্রার ব্যবধান কমে আসায় হাড় কাঁপানো শীত অনুভূত হবে দিনভর। রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। নদী তীরবর্তী এলাকাগুলিতে কুয়াশার দাপট এতটাই যে দৃষ্টিসীমা নেমে গেছে মাত্র কয়েক গজে। কিন্তু আসল খবর তো আরও সামনে। আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টার্বেশন নিয়ে। বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহেই বঙ্গোপসাগর ও ভারতের রাজস্থান অঞ্চল থেকে আসা জলীয় বাষ্পের সঙ্গে উত্তরের শীতল বাতাসের সংঘাত হবে। এর ফলে জানুয়ারির 2 বা 3 তারিখ নাগাদ দেশের পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আপনারা জানেন, শীতকালে বৃষ্টি মানেই হলো হাড় কাঁপানো ঠান্ডার হাতছানি। এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে আকাশ আরও মেঘলা হবে এবং বৃষ্টির পর আকাশ পরিষ্কার হলেই জেঁকে বসবে তীব্র শৈত্যপ্রবাহ। জানুয়ারির প্রথম সপ্তাহ জুড়ে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা বিরাট আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই আবহাওয়া একদিকে যেমন উৎসবের আমেজকে ম্লান করবে, অন্যদিকে সাধারণ মানুষের ভোগান্তিও কিন্তু বাড়িয়ে তুলবে বহুগুণ। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য এই স্যাঁতসেঁতে শীত অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও কোল্ড অ্যালার্জির প্রকোপ কিন্তু বাড়বে। কৃষক ভাইদের জন্য পরামর্শ দেওয়া হয়েছে, ফসলের মাঠে কুয়াশা ও বৃষ্টির পরিস্থিতিতে বিশেষ যত্ন নিতে হবে ফসলের। বিশেষ করে আলু ও রবি শস্যের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। যারা বছরের শেষ রাতে বাইরে বের হওয়ার পরিকল্পনা করছেন তারা অবশ্যই পর্যাপ্ত গরম কাপড় সাথে নিতে ভুলবেন না। রাস্তাঘাটে ঘন কুয়াশায় গাড়ি চালানোর সময় অত্যন্ত সতর্কতার সাথে গাড়ি চালাবেন। প্রকৃতির এই রূপ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির কাছে আমরা কতটা অসহায়। হাড় কাঁপানো এই শীত আর মেঘলা আকাশের মধ্যেই আমাদের বরণ করে নিতে হবে নতুন বছর 2026কে। আবহাওয়া বদলালেও আমাদের সতর্কতাই পারে সুস্থ রাখতে। সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন, উষ্ণ থাকুন। নতুন বছরে আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছে আজকের বিশেষ আবহাওয়ার বুলেটিন। ধন্যবাদ।